অবহেলা খুবই ক্ষুদ্র একটি শব্দ হলেও শব্দটির মধ্যে রয়েছে এক বুক কষ্ট, বিচ্ছিন্নতা এবং একাকিত্বের ছোঁয়া। তেমনি আমাদের আজ এই গল্পটি হচ্ছে অবহেলা নিয়ে। আমাদেরকে এই গল্পটি পাঠিয়েছেন আমার এক কাছের বড় ভাই। মূলত ভাইয়ের নামটি প্রকাশ করতে নিষেধ করা হয়েছে, তো আমরা বেশি কথা না বলে গল্পে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আর আমার ভালোবাসার মানুষ বিচ্ছিন্ন হয়েছি প্রায় 2 মাস হয়ে গেছে। তবে তার মায়া আমার যে এখনো কাটে না। কেননা তাকে যে আমি মন থেকেই না ভালোবেসেছিলাম, সে কেন বুঝলো না আমার মনটা? সে কেন করে আমাকে এত ইগনোর? সে কেন করে আমাকে এত অবহেলা? আমার কি দোষ ছিল? কি করেছিলাম আমি, কি না করেছিলাম তার জন্য? তার জন্য নিজের পরিবার পর্যন্ত উৎসর্গ করে দিতে রাজি ছিলাম। সে কেন এমন করলো? প্রশ্নগুলো আমার মাথায় সবসময় ঘুরপাক খায় এবং আমার অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে খাড় খাড় করে দেয়। কেননা তাকে যে আমি সত্যিই ভালোবেসেছিলাম, এই কথাগুলো কাউকে বলারও মানুষ নেই। কেননা একাকিত্ব খুবই ভয়ঙ্কর। একাকিত্ব মানুষকে ধ্বংস করে দেয়। একাকিত্ব মানুষকে ভুল পথে নিয়ে যায়। মানুষকে ভালোবেসে নতুন জীবন দেওয়ার নামই হচ্ছে পূর্ণতা, এবং সেই পূর্ণতা যে আমার জীবন থেকে চলে গেছে কবেই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য আমরা দোয়া করি, এবং দোয়া করি সবাই জানি তার ভালোবাসার মানুষকে পূর্ণভাবে পেয়ে যায়।